করতে চলেছে। হাই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে 14 ফেব, এখন বাজে 11:10। তা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন পিহানকে আমি তেল মাখাবো, তারপর স্নান করিয়ে দেবো। এখন আমি জলটা গরম বসিয়েছি ওর জন্য, স্নানের জন্য। আর এটার উপরে তেলটা দিয়ে রেখেছি, তেলটা যেন গরম হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি স্নানে। তো পিহানকে আমি একদম ফ্রেশ ট্রেশ করিয়ে নিচে দিয়ে এসেছি। তো আমি এখন যাবো শাওয়ার নিতে। তো আজকে আমি করবো শ্যাম্পু। তো আমি ইউজ করি এই শ্যাম্পুটা, এর আগে করেছিলাম এই শ্যাম্পুটা, আর আমি বডি ওয়াশ এটা ইউজ করি প্লামের। আমার শাওয়ার নেওয়া কমপ্লিট। তো আমি এখন একটু ছাদে যাব। ছাদে গিয়ে অ্যাকচুয়ালি না আমার বিয়ের শাড়িটা বের করেছি, বিয়ের শাড়িটা রোদে দেবো বলে। আর যে ভিজে কাপড়গুলো এগুলো শুকোতে দিয়ে আসবো। চুলটা একটু ভাবছি ব্রাশ করে নিই। বেবি হলে তো এমনি হেয়ার ফল হয়। তো চলো ছাদে যাওয়া যাক। কাপড়গুলো আমি নিয়ে নিই। এগুলো সব মা দিয়ে গেছে সব। তো চলো ঘরে যাওয়া যাক, প্রচণ্ড রোদ। অ্যাকচুয়ালি এখনও আমি কিছু খাইনি, তো আমি একবারে ব্রাঞ্চ করে ফেলবো। তারপর ব্রাঞ্চ করে একবার পিহানকে উপরে নিয়ে এসে পড়বো। ওই যে রোজটা তুই সকালটা অর্ডার করছিস, এটা একটু অর্ডার করে দে। আমি এসছি উপরে, শাড়িটা তো দিয়ে গেছিলাম, এটা নিতে এসছি। আর যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাবো নিচে। তো আমার কাপড় নেওয়া কমপ্লিট। তো আমি এখন নিচে চলে যাচ্ছি। তা আমি না ভাবছি ওকে একটা রোজ দেবো আর একটা কিছু দেবো। তো সেগুলো আমি অর্ডার করেছি নিচে, তোমরা তো দেখেছোই। জানি না ও কি রিয়েক্ট করবে, কি রিয়েক্ট করতে চলেছে। তো ভেবেছি এগুলো দেবো। রোজ মার্ট থেকে এগুলো আমি অর্ডার করেছি। আর ও আমাকে রোজের দিন একটা রোজ দিয়েছিল, সে ক্লিপসটা আমি অ্যাড করে দেবো। আর একটা চকলেটও দিয়েছিল, চকলেট ডের দিন। তো পিহানকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তো পিহানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রি, ভাবছি কি করা যায়। তো আমি না ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা মেকআপ ক্রিয়েট করেছি। আর আমি একটা শাড়ি পরবো, তো আমি শাড়িটা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। মেকআপটা তো তোমরা দেখে নাও একটু, মেকআপটা কীরকম হয়েছে। ওকে, তো আমি ওই শ্যুটটা কমপ্লিট করে ফেলেছি। আর এখন পিহান কান্না করছে, তোকে একটু ফিট করাতে লাগবে। তো আমাকে আমার ভাগ্নি মানে সোনিয়া আমাকে ফোন করেছে যে ওর সাথে একটু বেরোতে। তো জানি না কেন বেরোবে, ও কোথায় বেরোবে। তো বলেছে ওর সাথে একটু বেরোতে, তো ওর সাথে একটু বেরোবো। তাই আমি মেকআপটা রিমুভ করছি না, এখন একটু বেরোচ্ছি। বলেছিলাম যে, তো রেডি আমি, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো। গিয়েছিলাম একটু ব্যাগ বাজারে, এখানে অনেক বছর পর গিয়েছি আমি। তো এখান থেকে ফ্লাওয়ার বাস নিয়েছি একটা। এখানে ও এগুলি দেখছিল, আর এগুলো একসাথে প্রিটি লাগছে না দেখতে সবগুলোকে। বাট এখান থেকে একটাও নেয়নি, এতক্ষণ খুঁজে পরে লাস্ট অব্দি কিছুই নেওয়া হয়নি এখান থেকে। আর সবগুলো ডিফেক্ট পিস ছিল। তারপরে এসছি টেলারের কাছে, তো ব্লাউজগুলো কালেক্ট করে বাড়িতে এসে পড়েছি। একটা রোজ নিয়েছি, একটা ফটো ফ্রেমটা এখনও বানিয়ে দেয়নি, ডেলিভার করে দেবে 7টার দিকে বলছে। আর এই ফ্লাওয়ার বাসটা এনেছি।
তো আমি না রোজটা লুকিয়ে রেখেছি, তো ক্যামেরাটা সেট করে তারপর দেবো। এটা তো একটা মেমরিজ, তাই ও বুঝবে না, ও ভাববে যে আমি ব্লগই করছি, যে হঠাৎ করে আমি মেকআপ করতে করতে বেরোবো আর কি একটু পরে ও আসলে। এটার ভেতরে লুকিয়ে রেখেছি, এই যে। এটা হচ্ছে আমার আউটফিট আজকে। তো এটা হচ্ছে স্ট্রিট নাইনের, হ্যাঁ ইয়া, এটা হচ্ছে স্ট্রিট নাইনের একটা স্কার্ট, পেন্সিল স্কার্ট আই থিঙ্ক। এটা কি কি স্কার্ট বলে, অ্যালাইন স্কার্ট আই থিঙ্ক বলে, মনে নেই। একটা হচ্ছে একটা অটোয়াইজ নাকি একটা টপ, এটাই। আর এখানে আমি ক্যামেরাটা সেট করছিলাম ওকে রোজটা দেবো বলে। কিছু করি না। এদিকে আয় একটু। আর এই যে এই হলো ফটো ফ্রেমটা, এটা হলো আমাদের অ্যানিভার্সারির ফটো। তো চলো আমরা এখন বেরোচ্ছি। দিস ইজ মাই লুক। ওখানে গিয়ে আমি আউটফিটটা দেখাচ্ছি পুরোটা। তো আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, ডিনার করে তারপরে বাড়িতে এসে পড়েছি। আমরা বাড়িতে আসার পর মা এসে বলছিল যে মা নাকি বাবাকে রোজ দেবে, তো ভিডিও আর ফটো তুলে দেওয়ার জন্য। তো তুলে দিলাম ওদেরকে। আর এখন বাজে 11:20। তো ব্লগটা এখানে এন্ড করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই। মা আমারে হাগু করে না কিছু।